বসবাস করছি, আমাকে আপনারা চিনেন, আমার নামও জানেন, মিজান বিন আব্দুল আজিজ জৈনপুরী। আমার আব্বা যান, আমার দাদা যান, আমার নানা যান, এরকম প্রায় 14 জেনারেশনের মধ্যে সবাই পীর। আমার তরিকা হলো জৈনপুরী। এক সময় এই পীরের সিলসিলায় আমিও ছিলাম, আমারও বেশ কিছু ভক্ত মুরিদ ছিল। কিন্তু কোরআনুল কারীমের কয়েকটি আয়াত আমাকে এমন ভাবে দগ্ধ করেছে, যখন সেই আয়াতগুলো নিয়ে আমি রিসার্চ করা শুরু করেছি, তখন আমি একটা ডিসিশনে উন্নীত হলাম যে আসলে আমি কি করছি, আমি কি ঠিক করছি নাকি আমি ব্যাঠিক করছি, কি করার দরকার আমার আর কি করছি, আমি জাস্ট একটা তুলনামূলক করছি। যেমন এক সময় আমিও এমন ছিলাম যে আল্লাহ তাআলার সমকক্ষে অপরকে আমি স্থির করেছি, যদিও সেটা আমার অজান্তে। আল্লাহ যাহা করতে পারেন, মাখলুকও তাহা করতে পারেন। যেমন জন্ম এবং মৃত্যুর অধিকার ক্ষমতা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সূরা মুলকের প্রথম দিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আমি জন্ম এবং মৃত্যুর সৃষ্টি করেছি। আগে বিশ্বাস করতাম, জানতাম যে মানুষ মানুষকে জীবিত করতে পারে, হয়তো এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, দিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহ, যিনি কুম বিইজনিল্লাহ বলে মানুষকে জীবিত করতেন, আল্লাহ তাআলা জীবিত করে দিতেন। এটা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মুজিজা ছিল। নবীগণকে যে মুজিজা দেওয়া হবে, আম কোন লোককে সেই মুজিজা দেওয়া হবে না। এই জিনিসটা আমি বদ্ধমূল হয়েছিলাম। আগে জানতাম যে নবীগণের মুজিজা আছে, আমারও থাকবে, কারণ আমি ওয়াকিবহাল ছিলাম না যে নবীগণের ক্ষমতা আর আমার ক্ষমতা এক। আসলে না, নবীগণকে মুজিজা দেওয়া হয়েছে মডেল স্বরূপ, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, শিখানোর জন্য। তাহলে আমি আগে বুঝতে পারতাম যে মানুষ মানুষকে জীবিত করতে পারে। আসলেই কি মানুষ মানুষকে জীবিত করতে পারে? কি বলেন আপনারা? তাহলে এই সিফাত তো শুধু আল্লাহ তাআলার, এই ক্ষমতা কি মানুষের? মানুষ কি মানুষকে মারতে পারে? সমস্ত দুনিয়ার মানুষ যদি কোন মানুষকে মারার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে জীবিত রাখবেন, তাহলে কি তাকে মারা যাবে? তাকে মারা যাবে? কখনো সম্ভব না। যাই হোক দোস্ত, তাহলে এই ধরনের কাজ চলে আসে। আল্লাহ তাআলা পারেন, অমুকও পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা করেন, অমুকও করে, এরকম হয় না আমাদের? হয়ে যায়। এগুলো হলো শিরক। শিরকের যে এই প্রকারভেদ আছে, ক্লাসিফিকেশন আছে, এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আজকে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি শিরকের বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। এরপর আসেন দ্বিতীয় আয়াত নিয়ে। কোরআনুল কারীমের সূরা নিসার 115 নম্বর আয়াত। এই আয়াত পাঠ করে আমার অন্তরে এমন ভাবে খোঁচা লেগেছে, এমন ভাবে আমি দগ্ধ হয়েছি, তখন আমি চিন্তা করলাম আমি কোথায় আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যদি কারো নিকট সৎ পথ প্রকাশ পায়,
যদি কাহারো নিকট সৎ পথ প্রকাশ পায়, এরপর যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধাচরণ করে, যদি সঠিক দিন কারো কাছে পৌঁছে, দ্বীনি হুকুম আহকাম সে জানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সেই দ্বীনের শরিয়ার সে নিয়ম কানুন গুলো বুঝে, এরপরও যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, কেমন কথা? যে দিন বুঝলো, দ্বীনের হুকুম আহকাম জানলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বিরুদ্ধাচরণ করবে? আসলে কিন্তু অহরহ তাই হয়ে যাচ্ছে, একটু সামান্য না বুঝার কারণে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বিরুদ্ধাচরণ কে করে? আসেন পরবর্তী অংশে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে, মুমিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বয়ং যারা শিক্ষা গ্রহণ করেছে সেই সাহাবা আজমানগণকে, সেই সাহাবা আজমানগণকে অনুসরণ না করে যারা গয়রে মুমিনদের অনুসরণ করে, যারা অন্য লোকদেরকে অনুসরণ করে, এবার অনুসরণ করে তারা যেদিকেই যেতে চায়, নুয়াল্লিহি, তারা এবার যেদিকেই ফিরতে চায়, মা তাওয়াল্লা, তাদেরকে সেদিকেই ফিরানো হবে। অনুসলিহি জাহান্নাম, কিন্তু তাহাকে জাহান্নামে দগ্ধ করা হবে। ওয়াসাআত মাসীরা, এবং ইহা অনেক মন্দ আবাস। এই আয়াত রিসার্চ করে বুঝতে পারলাম কিছু কাজ আমার দ্বারা হয়ে যায় যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, বলেননি। কেউ কোনো আমল করেছে ওনার জীবদ্দশায়, সে আমলকে উনি গ্যারান্টি দেননি, এমন ধরনের কাজ যদি কেউ করে, তাহলে সেটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধাচরণ হবে। ঠিক।